সুপ্রিয় আচ্ছা স্যার, ঠিক আছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কম্পিউটার আসসালাম স্যার। ক্লাস কক্সবাজার সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের ক্যালকুলাস 1। জি স্যার, দেখা যাচ্ছে। আগের মতো জি স্যার, দেখা যাচ্ছে। আজকে নতুন আবার নতুন দেখো এখানে। এটা তো দেখছো সবাই, এটা কে? মনি। জি, মনি বলে এটাকে আইজ্যাক নিউটন স্যার। মনি নিউটন স্যার। নিউটন, আইজ্যাক নিউটন। উনি কি করছে দেখো, আইজ্যাক। এটা কি তৈরি করছে? ক্যালকুলাস। এরপরে কি ক্যালকুলাস ক্যালকুলাস। কেমনি কাজ করতেছে। এরপর আজকে স্যার আইজ্যাক নিউটন আজকের আলোচনার বিষয় কি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ক্যালকুলাস 1 দেখো, ক্যালকুলাস 1 দেখো, এটা অনেক জায়গায় প্রয়োজন আছে তোমাদের। এখানে দেখবে আমরা পড়াচ্ছি কিন্তু সিএসসি অনার্স সিলেবাস, ম্যাথমেটিক্স অনার্স, ফিজিক্স অনার্স, বিএসসি ফার্স্ট কোর্স সিলেবাস। এখানে অনেক জায়গায় এটা প্রয়োজন, অনেক জায়গায় সিলেবাসটা আছে, ঠিক আছে। এবার তোমাদের সিএসসি ফার্স্ট সেমিস্টার অনার্স সাবজেক্ট কোড 510205। এরপর ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার অনার্স সাবজেক্ট কোড 3753। Physics first year honors subject code 6374. BSc first course second year subject code 123701. এগুলো দেখে এতগুলো বিষয় সব একই সিলেবাস, একটা দুইটা তিনটা চারটা এই সিলেবাসটা আছে। রেফার কোড তোমাদের দিয়েছিলেন মোহাম্মদ ভট্টাচার্য এন্ড লতিফ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। এমতিনেন বি চক্রবর্তী, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে আজকে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সাবক্লাস সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ক্যালকুলাস ক্লাস নাম্বার 3। এর আগে দুটো আছে, এগুলো ভিডিও আছে, দেখবেন। এরপরে ডেট আজকে তারিখ 3/11/2020। তাহলে দেখো আবার কিন্তু তোমরা একজন বলবে এটা কামিন, এটা সূত্রটা বলো। এখানে দেখো, এখানে লেখা আছে ইউ অ্যাপ্লাই সাম ইম্পর্টেন্ট ফর্মুলা ইন দিস ক্লাস। আজকে এই ক্লাসগুলো ব্যবহার, এই ক্লাসের সূত্রগুলো ব্যবহার করব। কামিন বলো, এটা কত স্যার? এটা cos x। হ্যাঁ, ভেরি গুড। এই যে এগুলো আবার তোমাদের সরল করে দিচ্ছি, দেখো এটা কত হবে। কলি বলো, কলি। ও তো মনে নাই, ঘুমাচ্ছে, নেট নাই। মনি বলো, মনি। cos x মাইনাস সাইন এক্স। minus sin x, minus sin x, tan x কত? tan x এর সূত্র কত? ডিফারেন্সিয়েট। এই যে এগুলো তো জানতে হবে না, এগুলো তো 11 ক্লাস। sec x tan x এ হবে স্যার। দেখো এগুলো না পারলে কি হবে, এগুলো লজ্জা হবে তোমরা। তারপরে x কত? cos x, ঠিক আছে। x কত? log x স্যার, x x হবে, তার log x, log x 1/x। 1/x। এই সূত্রগুলো কাছে রাখবা তোমরা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং দেখতে দেখতে সেই হয়ে যাবে। এটা কত? এটা কত? nx into the power n minus 1। n আগে আসবে, পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ারটা আগে চলে আসবে, তারপরে সলিডের সাথে পাওয়ার বিয়োগ হবে। এই যে পাওয়ারটা 1 বিয়োগ -1। তাহলে এগুলো আমরা এখানে ব্যবহার করব। দেখো তাহলে আসো, এটা তো আমরা দেওয়া দেব, এটা ডিফারেন্সিয়েট করলে কত? এটা ডিফারেন্সিয়েট করলে কত? nx into n minus 1 and nx into the power n minus 1। এই যে একবার ডিফারেন্সিয়েটটা dy dx, এটাকে আমরা y1 লেখা যায়। এটা কি মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, dy dx কে y1 লেখা যায়। তাহলে একবার প্রথমবার দেখো n x n minus 1, একবার এটাকে দেখো, আবার সামনে দেখো, আবার কি হবে? রহমত বলো, আবার ডিফারেন্সিয়েট করলে এটাকে y1 কে দেখো d স্কয়ার y ds স্কয়ার ইকুয়াল y2 ইকুয়াল y2।
টু সমান কি হবে ওখানে পাওয়ার আছে না n n minus 1 দেখো n n minus 1 তাই s n minus 2 এটা এই উপরে 1 আছে না 1 এর সাথে একটা 1 বিয়োগ করলে 2 হয়ে যাবে এই 1 এর সাথে এই যে এই 1 এর সাথে একটা 1 বিয়োগ করলে কি হবে -2 হয়ে গেছে আবার দেখো আরেকবার করলে কত হবে স্যার d cube y divided by dx cube না না d স্কয়ার y কে d স্কয়ার y কে ds স্কয়ার y কে আবার ডিফারেন্সিয়েট করলে এটা কিউব হয়ে যাবে আর কি স্কয়ারটা কিউব হয়ে যাবে স্যার কিউব হয়ে যাবে y2 কি হবে d cube হ্যাঁ y3 হবে y3 হবে এই যে এই পাওয়ারটা আবার আগে চলে যাবে n - 2 এই পাওয়ারটা আর আগে চলে আসবে বুঝা গেছে n minus 3 এটা আগে চলে যাবে আমি দেখো ঠিক আছে n minus 1 এই যে এটা চলে গেল n minus 2 চলে গেল আবার n minus 2 থেকে -1 বিয়োগ করলে দেখো -1 তাহলে কি হবে এই -1 বিয়োগ করলে আবার এই 2 -2 -1 3 n minus 3 এই n - 3 ঠিক আছে এইভাবে আমরা কত পর্যন্ত যাবে n পর্যন্ত যাব কত পর্যন্ত n পর্যন্ত জি এখানে যেহেতু n আছে n দেওয়া যাবে না এখানে কি আছে n সেজন্য আমাদের n এর বিকল্প আরেকটা কি অক্ষর দিতে হবে যেমন আমরা এখানে 8 দিতে পারি 8 তম কি দিতে পারি 8 তম এই যে কিউব এখানে তাহলে এই যে এখানে কিউব আছে না 3 এর জায়গায় কি হবে 8 হবে 3 এর জায়গায় কি হবে 8 3 এর জায়গায় এখানে 8 এখানে 3 এর জায়গায় 8 তম এখানে এই 3 এর জায়গায় 8 তাই এটা হলো মূল সূত্র সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এই যে কোশ্চেনটা দেখো আবার কোশ্চেন নাম্বার 1 if y equals sin x and get first bracket ex plus e minus y সমান এত হলে এই যে prove that y4 plus 4y equals 0 এটা প্রমাণ করতে হবে প্রমাণ করো তাহলে দেখো সলিউশন given that যেটা দেওয়া আছে সেটা লিখবো y সমান sin x ex plus e minus x এটা ইকুয়েশন 1 দিলাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে এখানে দুটি ফাংশন কয়টি ফাংশন এখানে কয়টি ফাংশন বলো দুটি ফাংশন এই sin x একটা ex plus e minus x একটা তাহলে দুটি ফাংশনের গুণফলের সূত্র দেখো প্রথমে sin x এই যে sin x এরপর দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ 2 এরপর দ্বিতীয় ফাংশন এরপর প্রথম ফাংশনের ডেরিভেটিভ এখানে আর বিশেষ কিছু নেই সূত্র বসিয়ে তুমি কি করবে ডিফারেন্সিয়েটের সূত্রগুলো বসাই দিবে যেমন এখানে sin x টা আছে এই যে sin x আছে দিকে এটা ex কে ডিফারেন্সিয়েট করলে ex এর আগে দেখাইছি আবার মানে যে যেখানে আমি লিখেছি d/dx দেখো d/dx এই যে তাকে হয়ে যাচ্ছে দেখো এখানে মাউসের এখানে -x এই যে -x এটা সূত্র হবে দেখো এটা সূত্র হবে কি হবে এই যে ex আসবে প্রথমে যে ex কি আসবে যে ex এটা -x কে ডিফারেন্সিয়েট করলে -1 -x কে কি করলে এটা দুইবার হবে ex তো এই যে ex -x এই যে -x আবার করতে হবে এটাকে বলা ফাংশনের ফাংশন এই যে -x কে ডিফারেন্সিয়েট করলে কত এই যে ex এই যে এই -x কে -1 -s কে ডিফারেন্সিয়েট করলে -1 এই যে এখানে মাইনাস আছে এটা ঠিক আছে এখন এটাকে দেখো এটাতে এখানে বসে দিলাম sin x এর ডিফারেন্সিয়েট দেখো cos x ক্লিয়ার কি না ক্লিয়ার তো sin x এর ডিফারেন্সিয়েট cos x এখন এগুলো একটু আমরা কি সাজিয়ে লিখি সাজিয়ে বললে cos x টা আগে নিয়ে আসলাম এখানে দেখো sin x ex minus e minus x এই লিখলাম এরপর cos x এটা পরে লিখলাম তাহলে এর সমীকরণ 2 দিলাম পরবর্তী লাইন আবার ডিফারেন্সিয়েট আবার কি ডিফারেন্সিয়েট এই যে এখানে এই যে এখানে দুটি ফাংশন দেখো এখানে আবার এখানে দুটি ফাংশন এখানে দুটি ফাংশন এখানে sin আছে এখানে cos আছে আবার ডিফারেন্সিয়েট করি এই তাহলে এই যে sin x এটা তাহলে এই দ্বিতীয় ফাংশন আগে নিয়ে আসলাম তাহলে sin x এর ডিফারেন্সিয়েট করলাম এটা একটা রাশি এটা সম্পূর্ণ একটা
ঠিক আছে? এরপর দ্বিতীয় রাশি দেখো cos x ডিফারেন্সিয়েট es প্লাস e মাইনাস x প্লাস es প্লাস es আবার ডিফারেন্সিয়েট cos x। তাহলে এখানে সূত্র বসিয়ে দাও এখানে। সূত্র দেখো প্রবলেম এই যে এখানে sin x আছে, এই যে ex এখানে কিন্তু দেখো e মাইনাস x, এখানে e মাইনাস x এর মধ্যে প্লাস মাইনাস একটা আসবে, এটা আবার ডিফারেন্স এই যে এখানে দেখো এখানে এই রাশিটার মধ্যে দেখো এখানে মাইনাস তো এই যে এখানে মাইনাস আছে, মাইনাসটাকে মাইনাস x কে আবার ডিফারেন্স করলে মাইনাস 1 মাইনাস 1 1 মানে প্লাস, এই যে প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এই যে প্লাস। এরপরে es মাইনাস es, তারপরে sin x এর সূত্র হলো cos x, এই যে cos x কিন্তু আমরা আগে নিয়ে আসলাম, এই যে এটা একটা রাশি কত। এরপর দ্বিতীয় রাশি দেখো cos x, এই cos x, তাহলে এটা আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো ex আবার এই মাইনাস ex কে ডিফারেন্সিয়েট করলে এটা কি হয়ে যাবে, মাইনাস s মানে মাইনাস 1, এই মাইনাস 1 চলে আসলো, মাইনাস 1 চলে আসলো। এখন দেখা পারে এখানে এটা লিখলাম, এই যে লেখার পরে এখন দেখে এই cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, Minus sin x। এই মাইনাসটা এখানে আগে চলে আসলো। কথা ক্লিয়ার কি না? এখানে এমন কিছু নাই আর। এখন আমরা কি করব, ব্র্যাকেট উঠাই ফেলবো। ব্র্যাকেট উঠালে দেখো sin s es প্লাস e মাইনাস x cos x es মাইনাস ex এই বসাইলাম। এখানে দেখে cos x es মাইনাস ex মাইনাস sin s es প্লাস e sin x। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে, দেখো কোনটা sin x, এই যে sin x, এটা কাটা যাচ্ছে, ঠিক আছে? কাটা গেলে আর কি থাকে, cos x তাহলে কয়টা থাকে, দুইটা। cos x কয়টা, এই যে cos x দুইটা, যে 2 cos x es মাইনাস e sin x পেলাম। এরপর আবার করতে হবে, আবার করি, এই যে আবার করলাম, আবার একেভাবে করতে হবে। তোমরা এটা করে করে দেখবা, বাসায় নিচে করে করে দেখবে। তাহলে cos x আবার এটাকে ডিফারেন্সিয়েট করলাম দ্বিতীয় রাশি, আবার es মাইনাস es আবার cos x, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে 2 আসবে এখানে cos x, এই যে এখানে মাইনাস আছে, দেখো এখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস আছে না, আর মাইনাস x মানে মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 এদিকে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাস। এরপরে এটা বসিয়ে দিলাম, এই cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x তাহলে এখন দেখো cos x ব্র্যাকেট es প্লাস e মাইনাস x, এই যে এখানে মাইনাস, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস sin x। এরপর এখন মান এখন আবার দেখো এখানে আবার দুটো রাশি, এই যেখানে দুটো রাশি এখানে দুটো, এটা যা ডিফারেন্সিয়েট করার কিছু না, এমনি অঙ্ক লম্বা বারবার ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে। এখানে দেখো এই রাশির ডিফারেন্সিয়েট, দেখো এই রাশির ডিফারেন্সিয়েট এটা, এই যে এখানে cos x, দেখো cos x ডিফারেন্সিয়েট es প্লাস e মাইনাস x, আবার এই যে এটা কি es প্লাস es, এই ex, তাহলে এই cos x টা আবার ডিফারেন্সিয়েট করলাম, এটা গেল। এরপর দেখো এটা এই দ্বিতীয় রাশি দেখো, আবার দ্বিতীয় রাশি দেখো sin x, এই যে sin x মাইনাস আছে এখানে sin x, আবার es মাইনাস es কে ডিফারেন্সিয়েট করলাম প্লাস es মাইনাস es ডিফারেন্সিয়েট এই sin x। এখন দেখো আমরা এবার শর্ট এখন ডিফারেন্সিয়েট করি, এই যে এই লাইন থেকে এই যে লাইন থেকে এই 2 আছে এখানে, cos x আছে es, এই যে x es এই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এখানে মাইনাসের জন্য 1 আসে, এই যে 1 টা প্লাস এর সাথে গুণ হলে মাইনাস 1 প্লাস ex মাইনাস ex, হ্যাঁ ইনটু এই যে গুণ, এই cos x মানে কি মাইনাস sin x, এই যে মাইনাস sin x। পরে দ্বিতীয় রাশি দেখো, এই এখানে sin x, এই যে sin x আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, এখানে আবার বলছি দেখো এই যে 2 এই এখান থেকে এটা sin x, এই যে es মাইনাস e টু দি মাইনাস x, এই যে এখানে যদি আমি এটাকে মাইনাস x আসবে, মাইনাস 1 মাইনাস s এর ডিফারেন্সিয়েট মাইনাস 1 মাইনাস, তারপর প্লাস, এই যে প্লাস হয়ে গেছে এটা,
এটা প্লাস হয়ে গেল, হ্যাঁ। এরপর এস মাইনাস ই টু পাওয়ার মাইনাস এস, এটা আর সাইন এস এর ডিফারেন্সিয়েট কত। এরপর আমরা কি করব, এটা এখানে ব্র্যাকেট উঠাই দেব, ব্র্যাকেট উঠিয়ে দিলে দেব cos x es মাইনাস ই টু পাওয়ার মাইনাস x। এই যে এখানে মাইনাস দেখো, মাইনাসের সাথে a প্লাস, তাহলে প্লাস আর মাইনাসের মাইনাস sin x, তাহলে es প্লাস ই টু পাওয়ার মাইনাস x গেল। আবার দেখো এখানে এই যে এখানে মাইনাস, এই মাইনাসটা এখানে আসলো, sin x es প্লাস ই টু পাওয়ার মাইনাস x। আবার এখানে cos x টা আগে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই যে cos প্লাস cos মাইনাস cos, স্যার cos x, এই cos x কাটা যায় প্লাস আর মাইনাসে। এবার এখানে দুটি মাইনাস দেখো শোনা যায়, এখানে এটাও মাইনাস sin x, এটাও মাইনাস sin x, তাহলে দুটো একই রকম, তাহলে 2 মাইনাস sin x হবে, মাইনাস 2 sin x। মাইনাস 2 sin x। এখানে 2 sin x হবে, এদিকে 2 একটা আছে, এদিকে 2 আছে, এখানে কয়টা, এই যে মাইনাস sin x, এই মাইনাস sin x, মাইনাস 2 sin x। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তো দুটো sin 2 sin x। 2 sin x। এটার মান হলো y, এটা দেওয়া আছে sin x ex প্লাস ex মাইনাস ex, এটা y। এখানে মাইনাস 4, এটার মান 1। তাহলে এটা যদি আমি বাম পক্ষে নিয়ে যাই, দেখো বাম পক্ষে নিয়ে গেলে y4, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4y ইকুয়াল 0। এই এটা এইটুকু প্রমাণ। এরপর দেখো 2 নাম্বার, এটা দেওয়া আছে, দেখো এখানে কি y ইকুয়াল টু sin x, sin x sin x। তাহলে সলিউশন given that sin x differentiate with respect to x you get আমরা পাই, দেখো এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো এখানে s এর পরিবর্তে আছে x, এখানে s এর পরিবর্তে আছে কি x, sin x। তাহলে sin x এর সূত্র কি, ডিফারেন্সিয়েট cos x, sin x এর cos x। এটা যেহেতু ফাংশনের ফাংশন, sin x কে আবার ডিফারেন্সিয়েট করছি, দেখো sin x কে কি আবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে আবার দেখো cos sin x, এই cos sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, ঠিক আছে, বুঝা গেছে। এরপরে আবার ডিফারেন্সিয়েট করলে, কি হবে, d স্কয়ার y ds স্কয়ার y ds, এটাকে দেখা দিয়েছি, দেখো dy ds এটা দেখাই দিয়েছি আমি। তার দেখো এখানে দুটি ফাংশন, এটা একটা cos x sin x, ডিফারেন্সিয়েট cos x, এই cos x, আবার cos x আগে ডিফারেন্সিয়েট cos x, সব তুমি করি নি। তাহলে এখানে যে আপনি গুণ করে d স্কয়ার y ds স্কয়ার পাইলাম। এই যে এখানে cos x এর সূত্র কি, এই মাইনাস sin x, ঠিক আছে, cos x, আবার cos x এর সূত্র দেখো মাইনাস sin x। এই যে এখানে sin x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে পরবর্তী লাইন দেখো, এখানে মাইনাসটা আগে চলে যাবে, এই মাইনাসটা আগে চলে যাবে, এই মাইনাসটা আগে চলে যাবে, মাইনাস আগে চলে আসলো, মাইনাস sin x cos sin x মাইনাস একে cos স্কয়ার, cos দুটো ছিল, cos x দুটো, তাহলে cos স্কয়ার sin x। এরপর দেখো d y স্কয়ার ds স্কয়ার y মাইনাস sin x cos x, এখানে cos স্কয়ার x, এটার মান দেখো, এটা করতে আসছে ফর্ম ইকুয়েশন 1, তাহলে এখানে y এর মান বসাই দিলাম। এখানে দেখো এখানে sin x cos x এসে y cos স্কয়ার, এখানে দেখো এখানে cos x একটা আনছেন এখানে, মানে সূত্র প্রমাণ দেখানোর জন্য sin বাই sin x আনলাম, তাহলে এই sin x কাটা যায়, এই sin x কাটা যায়, দেখো তাহলে উপরে সংখ্যাটা থাকে, এই যে sin x cos x, তাহলে sin x বাই cos x tan x, এই tan x কিন্তু ওখানে প্রমাণ ছিল tan x আনার জন্য এটা করছি আমরা, দেখো তাহলে এখানে dy ds, এটার মান কত, dy, এটা 2 নম্বর ফর্ম ইকুয়েশন 1 2, তাহলে y cos স্কয়ার x। তাহলে এখন দেখো বাম পক্ষে নিয়ে যাও, সব বাম পক্ষে নিয়ে গেলে এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, দেখো এরপর এখানে মাইনাস, এটা প্লাস হয়ে গেছে, তাহলে প্রুফ।
2 নম্বর প্রমাণিত। এবার 3 নম্বর দেখো, এটা একটু দেখো। তাহলে এখানে সূত্র হলো ex এর সূত্র ব্যবহার করব তোমরা দেখো। তাহলে গিভেন টেট দেখো, গিভেন টেট যেটা দেওয়া আছে লিখলাম, লেখার পরে এটা y1 মানে এখানে ডিফারেন্সিয়েট হয়ে গেছে, একবার ডিফারেন্সিয়েট এখানে লিখতে পারো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু s, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু s। তাহলে দেখো ex এর সূত্র কত, ex না, এই যে ex। আবার এখানে এই a sin ইনভার্স x, এটা আবার করলাম, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম দেখো। তাহলে এখানে কি আসলো, এই যে এটা লিখলাম, এটাকে ডিফারেন্স, এখানে এটা আগে চলে আসছে দেখো, এটা এখানে ধ্রুবক, এ হলো ধ্রুবক আগে চলে আসলো। এই sin ইনভার্স x এর সূত্র হলো এটা, sin ইনভার্স x ডিফারেন্সিয়েট কত, sin ইনভার্স x ডিফারেন্সিয়েট হলো 1/√1 - s স্কয়ার। তাহলে এখানে কি আসলো দেখো, এই যে এটা হলো y এর মান, এটা কিসের মান, এই যে 1 নম্বর দেখো, 1 নম্বর y এর মান। তাহলে এখানে এটা আগে লিখে দিলাম, এটা আগে আসলো, আর এটার পরিবর্তে y পেলাম দেখো, এটার পরিবর্তে y। এখানে গুণাগুণি পদ্ধতি পূরণ করো, এই যে এখানে তুমি দেখবে যে এটা, এই যে এটার সাথে এটা গুণ করো, তাহলে এটা y1, এটা গুণও করছি, স্কয়ারও করছি, উভয় স্কয়ার ইন বোথ সাইড দেখো, স্কয়ার ইন বোথ সাইড মানে কি উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখানে y1 হোল স্কয়ার হবে বর্গ হলেই যে, আবার একটা রুট আছে না, রুটটা উঠে যাবে, রুটটা কি উঠে যাবে, যে রুটটা উঠে গেছে এখানে। তাহলে এখানে a স্কয়ার y, এটা 1 হবে, ঠিক আছে, এটা 1 হবে, কারণ দেখে এটাকে বর্গ করলে স্কয়ার হয়, এই যে বর্গ করলে স্কয়ার হয়, এটাকে বর্গ, এই যে y কে বর্গ করলে কি a স্কয়ার y স্কয়ার, ঠিক আছে, কথা বুঝতে কি না? আমরা গুণ করছি যে এটার সাথে এটা আমি আন্ডারলাইন করছি দেখো, কারণ এটা সংক্ষেপ করার জন্য এখানে পাশাপাশি নিয়ে আসছি। এটাকে আবার কি করছি, বর্গ গুণন এবং স্কয়ার বর্গ সেট উভয়কে বর্গ করে পাই। তাহলে এখানে এই y1 কে বর্গ করলে y1 হোল স্কয়ার, এই যে এখানে √1 - s স্কয়ার, এটা তাহলে এদিকে চলে যাবে, এটা বাবা চলে যাবে এদিকে স্কয়ার y স্কয়ার। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এখানে দুটি রাশি দেখো, এখানে কয়টি রাশি, দুটি রাশি। তাহলে 1 - s স্কয়ার, এই যে y1 হোল স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2 আগে চলে আসবে, y1 আবার y1 কে দিয়ে দেখো, আমি এখানে দেখাইছি দেখো, ds y1 আসবে না, y1, এই যে y1, y1 কে ডিভাইড করলে y2 হবে, যে y2 আসবে, এটা কথা ক্লিয়ার করে, যে 2 আগে চলে আসবে, পাওয়ার 2 আগে চলে আসবে, y1 2 থেকে -1 গেলে 1, তাহলে y1 আবার y1 কে ডিভাইড করলে y2, এটা একটা সমান y2। এরপরে y1 হোল স্কয়ার, এটাকে আবার 1 - s স্কয়ার বা আবার ডিফারেন্সিয়েট করো, 1 - s স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েট করলে এখানে 1 যেহেতু 0, 1 যেহেতু ধ্রুবক 0 হবে, আবার 2x, এই যে পাওয়ারটা চলে আসলো, আর s থেকে s2 এর -1, এখানে পাওয়ার 2 না, 2 থেকে -1, 2 থেকে -1 দিলে 1 থাকে, তাহলে -2x। এরপর এটা দেখো, এটা করলে a স্কয়ার আছে আগে ধ্রুবক, এরপর পাওয়ার 2 আছে 2, আবার y থেকে 2 - 1, 2 - 1 মানে যে 2 - 1, এখানে 2 - 1 মানে 1, আবার y কে ডিফারেন্সিয়েট করলে y1, ঠিক আছে। এখন দেখো কমন নাও, কমন কিভাবে যায় দেখো, 2y1, এই যে 2 আমি প্লাস দিচ্ছি, এখানে 2y1 কমন নিলে 2y1 দিলাম, এরপর এখান থেকে 1 - s স্কয়ার আর y2 প্লাস, এই যে এখানে মাইনাস প্লাস মাইনাস, তাহলে 2y1, এখানে 2 গেল, এদিকে y1 একটা চলে গেল, তাহলে কয়টা y1 একটা থাকে, এখানে s থাকে, এই যে x, এখানে s থাকে, এখানে y1 একটা থাকে। এরপর দেখো
2y1 এই যে 2y1 2y1 y1 এখন দেখো 2 বামে ডানে দেখো 2y1 কমন দেখো ডানে বামে কি হয় ডানে বামে 2y1 2 ভাগ কাটা যায় তাহলে কাটা গেলে আর কি থাকে এই অংশটা থাকে এই পুরো অংশটা থাকে আর এদিকে a স্কয়ার y তাহলে এটা হচ্ছে প্রমাণ বুঝতে শোনা যাচ্ছে তাহলে এটা প্রমাণ তার 3 নাম্বার গেল দেখি কত কি করতে পারি এরপর এটা দেখো এটাও দেওয়া আছে কেমন এটা তোমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে দেখো এরপর দেখো a cos ln x প্লাস b sin ln x দেওয়া আছে যদি একটা হয় তাহলে প্রমাণ করে হতে সময় আছে s স্কয়ার y2 প্লাস s y1 প্লাস y সমান 0 ইকুয়াল 0 তার কিছু কি এখানে বাচ্চাদের মতো তোমরা বাচ্চা নাকি given that would differentiate with respect to x তাহলে এটা ডিফারেন্সিয়েট করে দেখো তাহলে এখানে ডিফারেন্সিয়েট করে ফেলছি অলরেডি ঠিক আছে এই যে এখানে হলো ধ্রুবক একই ধ্রুবক তার cos x এর ডিফারেন্সিয়েট কত -sin x এই যে -sin x আবার ওই যে ln x আবার ডিফারেন্সিয়েট করতে হবে এই যে এটা এখানে x এর পরিবর্তে ln x ছিল x এর পরিবর্তে কি ছিল এই যে ln x cos x এটা cos x ছিল না যেহেতু ফাংশন এই ln x কে আবার ডিফারেন্সিয়েট করছি দেখো এরপরে b cos x এই যে b cos x এবার ln x কে আবার ডিফারেন্সিয়েট করছি দেখো ক্লিয়ার কি না বুঝা গেছে মাইনাস এই যে মাইনাসটা আসলো এখানে এই যে মাইনাস এখানে মাইনাসটা এখানে বসাইলাম এখানে আছে sin s ln s এই যে এটাকে ডিফারেন্সিয়েট করো এটা log s মানে log s একই কথা তাহলে এটার মান কত 1/x এই 1/x লিখছি তাহলে b cos s ln s এই যে এটা ডিফারেন্সিয়েট 1/x তাহলে 1/x এখন দেখো বজ্র গুণন ভগ্নাংশে লব হর আছে এখানে x দেখো x হর আছে কি x এই যে এখানে x আছে এখানে x আছে তাহলে x টা ওইদিকে y এর সাথে চলে যাবে y1 এর সাথে চলে যাবে x এই যে x y1 তাহলে এটা ভগ্নাংশ যদি ডানে ভগ্নাংশ নাই এটা সরাসরি লিখে দিলাম দেখো -a sin ln x প্লাস b cos ln x ঠিক আছে এরপরে দেখো এটাকে সাজিয়ে লিখছি দেখো সাজিয়ে লিখছি কি হচ্ছে এখানে b cos x আগে দিয়ে আসলো দেখো b cos x এই যে b cos x ln x আবার -a sin s ln x আবার এখানে যেহেতু y2 পর্যন্ত আছে দেখো এখানে y2 আছে তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে আরেকবার এখানে y1 একবার হয়েছে আর y2 যেহেতু আছে আরেকবার ডিফারেন্সিয়েট তা আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমি এখানে বলে ফেলি দেখো একই রকম b cos x ln s টা আবার ডিফারেন্সিয়েট করতে হবে -a sin s তাহলে ln s টা আবার ডিফারেন্সিয়েট করতে হবে এই যে ডিফারেন্সিয়েট একে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এই যে এখানে অবশ্য বামে তো আরেকটা রাশি ছিল বামে এই রাশিটা বলা হয় না এখানে এই যে বামে এখানে দুটি অংশ ছিল এখানে কয়টি অংশ দুটি x y1 তাহলে x y1 এর ডিফারেন্সিয়েট এই যে x y1 এর ডিফারেন্সিয়েট y1 হ্যালো জি স্যার এই যে এখন দেখো এই যে বামে x y1 এর ডিফারেন্সিয়েট y1 আবার x এর ডিফারেন্সিয়েট তাহলে b sin s ln x এই ln x এর আবার ডিফারেন্স করলে আমরা একসাথে করে ফেলছি এটা দেখো এটা বারবার একই জিনিস এই যে ln x এর ডিফারেন্সিয়েট করলে 1/x এই যে 1/x এই যে 1/x -a cos x ln x এর ডিফারেন্স করলে 1/x তাহলে এখানে দেখো এখানে x y1 এর ডিফারেন্সিয়েট কত তামিম
y1 এর জি ডিফারেন্সিয়েট স্যার y1 এর ডিফারেন্সিয়েট Y2. এই যে y2 এই যে এটার মান হলো y2 আমি দিচ্ছিল দেখ এখানে y1 এটার মান কত ডিফারেন্সিয়েট x ডিফারেন্সিয়েট x এর মান কত এই যে এখানে লেখা আছে তো 1 1 তাহলে এখানে মাইনাস এই যে মাইনাসটা আগে নিয়ে আসলে মাইনাস sin s 1 বাই ln s 1 বাই x এখানে মাইনাস আছে a cos ln s 1 বাই x এখন আগের মতো দেখো আগের মতো এখানে ভগ্নাংশ আছে না একটা এই যে 1 বাই x 1 বাই log cos এটা কি বজ্র গুণন করতে হবে তাহলে এখানে x আছে এখানে x বজ্র গুণন করলে কত x তাহলে এখানে x আসছে দেখো এই x এর সাথে x এর গুণ হবে তাহলে x স্কয়ার হলো y1 এখানে y1 আবার এখানে x আছে না x টা এখানে চলে যাবে এই যে এখানে x আসছে এই যে দেখো ঠিক আছে এই x টা এখানে চলে আসতো বজ্র গুণন এরপরে এটা লিখে দিলাম সরাসরি এই যে মাইনাস sin s ln s মাইনাস cos s ln s ঠিক আছে এরপর এখানে মাইনাস কমন নিচ্ছি দেখো এখন এখান থেকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে যে মাইনাস কমন নিলাম এখানে এটা আগে লিখলাম a cos s ln s প্লাস b sin s ln s ওই যে এখানে এক নম্বর সূত্রের মধ্যে এটা কি আছে মান দেওয়া আছে এটার মান y এটার মান কত y তাহলে এটার মান y লিখে দিলাম এটার মান হলো y এই যে y লিখে দিলাম তাহলে আমার প্রমাণ হয়ে গেছে প্রমাণটা কি এখানে বাম পাশে নিয়ে যাবে এটা মাইনাস y বাম পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে আর কিছু না ঠিক আছে তোমরা দেখে নোট করবে এটা বুঝে আরো একটু তোমরা কি করবে সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত করছি এখানে করতে লাইন তোমরা বিস্তারিত আস্তে ধীরে করবে 5 নাম্বার দেখো এটা এভাবে দেওয়া আছে দেখো তাহলে সূত্র কোনটা অ্যাপ্লাই হবে বলো বলি এখানে সূত্র কোনটা অ্যাপ্লাই হবে বলো ex এর সূত্র এখানে এই যে স্যার ex এর সূত্র ex এর এখানে x এর পরিবর্তে mx আছে আর কিছু না এই যে দেওয়া আছে গিভেনটা এটা দেওয়া আছে দেখো তাহলে ডিফারেন্সিয়েট y1 একবার করলাম a e mx এই যে mx কা আবার ডিফারেন্সিয়েট করতে দেখো এটা ফার্স্ট এটা সরাসরি x আছে না x এর সাথে m একটা আছে ধ্রুবক সেইজন্য আবার b e mx আবার এটা আবার ডিফারেন্সিয়েট করলাম এখন দেখো এখানে x এর ডিফারেন্সিয়েট 1 x এর ডিফারেন্সিয়েট কত 1 এখানে সেইজন্য m টা আগে চলে আসলে দেখো ধ্রুবক m টা এখানে আসবে তাহলে a m এই যে m এটা তাহলে e ms পাইলাম এখানে যেহেতু মাইনাস আছে দেখো এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস m এর সাথে b গুণ করলে দেখো মাইনাস এখানে প্লাস আছে প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস b m e x যেহেতু এখানে কয়বার দুইবার y2 আছে কয়বার করতে হবে দুইবার তাহলে এটাকে আবার করো আবার করলে দেখো এই একই ভাবে আসবে দেখো যে m এখানে m ধ্রুবক m এই m ধ্রুবক তাহলে e mx এটাকে ms কে আবার ডিফারেন্স করলে m হয় এই যে ms কে ডিফারেন্স করলে কি হয় m হয় মাইনাস bm e মাইনাস mx আবার মাইনাস mx এই যে মাইনাস এখানে মাইনাস mx এই যে মাইনাস x তাহলে এখানে s মানে 1 s মানে কত 1 তাহলে মাইনাস থাকবে মাইনাস m থাকবে এই যে মাইনাস m এখানে মাইনাস এটার মান হলো মাইনাস m তাহলে দেখো এখন দেখো এখানে m কয়টা দুইটা এখানে একটা m এখানে একটা m তাহলে দুইটা m স্কয়ার হলো e mx এখানে দেখো এই যে মাইনাস এই মাইনাসে কি হলো প্লাস তাহলে b m এখানে দুইটা m স্কয়ার e মাইনাস mx তাহলে এখানে কি কমন যাচ্ছে m স্কয়ার এই যে m স্কয়ার কমন যাচ্ছে নিচের লাইনে m স্কয়ার কমন নিলাম তাহলে a e mx b e মাইনাস mx এই যে ইকুয়েশন 1 এখানে দেখি ইকুয়েশন 1 থেকে তাহলে এটা ইকুয়েশন 1 এর যে এখানে এক নম্বর দেখো এটার মান হলো 1 এটার মান কত y 1 y এটার মান হলো y তাহলে y লিখলাম এই যে y
এটার মান y লিখছি। তাহলে দেখো এটা বাম পক্ষ নিয়ে গেলে প্রমাণটা হয়ে গেল, এই যে বাম পক্ষ n m স্কয়ার y, এটাকে বামে নিলে কি হবে মাইনাস হবে, তাহলে y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল 0 ইকুয়াল 0। এটা প্রমাণ। তাহলে 5 নম্বর গেল। এরপর এটা দেখো, এটা কয়বার করতে হবে দেখো, এখানে y2 আছে তাহলে 2 বার, কয়বার 2 বার ডিফারেন্সিয়েট হবে। এগুলো সব ডিফারেন্সিয়েট, বারবার ডিফারেন্সিয়েট করা আর কিছু না, এগুলো ইন্টার লেভেল আছে, আমরা প্র্যাকটিস করি না বলে এটা ভুলে যাই সবকিছু। অঙ্ক তো প্র্যাকটিস করতে হবে, কম্পিউটার যেমন প্র্যাকটিস করতে হয় অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপর দেখো এই সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে, সূত্র দেখা যায়, এই সূত্রটা অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে। তাহলে নেট তো চলে গেল, আসছে শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। তাহলে ভালো, ভাগ্য ভালো, আমার এখানে নেট চলে গেছিল। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, দেখো এই সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে। এখন গিভেন দেখো এখানে দেওয়া আছে অলরেডি, এই যে তোমাদের পিডিএফ ফাইলে এটা তোমাদের আছে অলরেডি, তারপর তোমাদের বুঝাইছি। দেখো গিভেন দ্যাট, এটা সলিউশন, সলিউশন দেখো গিভেন দ্যাট দেওয়া আছে, এটা ডিফারেন্সিয়েট দেখো y টি y একবার করলে y1, তাহলে এখানে দুটি দেখো, এখানে পাওয়ার কত n+1 পাওয়ার, আর n+1 এর সাথে এক বিয়োগ করলে দেখো, এক বিয়োগ করলে 1 মানে কাটা যায় n টাকে। আবার দেখো সেকেন্ডটা b, এই যে b এখানে পাওয়ার কত -n, এই যে -n, তাহলে x -n এর সাথে 1 বিয়োগ, 1 বিয়োগ, আল্লাহ সময় চলে আসছে এখনো, এটা দেখো অনেক সময় লাগতেছে। তারপরে দেখো -1 -n, এবার দেখো n+1 s টু দি পাওয়ার, এই যে এখানে -1 কাটা গেলে s টু দি পাওয়ার n মাইনাস, এই যে এখানে মাইনাস আছে ব্র্যাকেট, মাইনাস মাইনাসের প্লাসে মাইনাস b n x, এখানে এই যে এখানে ব্র্যাকেট নিয়ে কি কমন নিছি, এখানে ব্র্যাকেট মাইনাস কমন নিছি, দেখো এখানে মাইনাস কমন নিলে -n+1। এরপর দেখো এই যে 2 মানে আবার ডিফারেন্সিয়েট করছি, 2 মানে কি আবার এগেইন ডিফারেন্সিয়েট, তোমরা লিখতে পারো আবার অন্তরীকরণ করে পাই। তাহলে y2 এই যে এখানে পাওয়ার n+1, এই যে এখানে দেখো এই যে n s n-1, আবার দেখো bn, এটাকে দেখো এখানে কিভাবে করছি দেখো, যেহেতু মাইনাস আছে সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি সুবিধার জন্য, সেকেন্ড ব্র্যাকেট। এটা পাওয়ার হলো n n+1 n+1 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো এরপর x, এই যে x -n-2 কিভাবে হলো, এখানে 2 কি -2 কিভাবে হবে, -1 হবে এখানে, এখানে কি হবে -1 হলে কি হবে, এই যে এখানে -1 হয় পাওয়ার, -1 হলে এই যে -1, এখানে -1 -2, এই যে আসলে এটা। এরপর দেখো n+1, এই যে n টা এখানে চলে গেল আগে, n টা কোথায় চলে গেল, আগে চলে গেল, এই যে n টা আগে চলে গেল, এই যে n এটা আগে চলে গেল, তাহলে থাকবে x, এটাকে দুই ভাবে লেখা যায়, দেখো এটাকে s টু দি পাওয়ার n ডট s টু দি পাওয়ার -1, তাহলে প্লাস, এই যে এখানে মাইনাস, এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাসের সাথে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে প্লাস হলো bn n+1, এখানে দেখো n, এটা কি s টু দি পাওয়ার n ইনটু s টু দি পাওয়ার -2। এখন দেখো এখানে n+1 কমন নিলাম, দেখো কমন নিলে এখানে কি থাকে, এই যে s এর দিকে s টু দি পাওয়ার n, এটা কি 1/x লেখা যায়, 1/x, এই যে s 1/x,
এই যে একটা সূত্র এটা করার এই নিয়ে ভিডিও না এটাকে দেখো, এটাকে 1/s লেখা যায়। এগুলো ক্লাস 6 আছে দেখো। এই তাহলে এটাকে এই যে নিচে এসে আসলো a s টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো, এখানে s স্কয়ার আছে -2 দেখো, তাহলে -2 কি s স্কয়ার হবে, এই যে s স্কয়ার। এখানে b আছে, এখানে b আছে, তাহলে s টু দি পাওয়ার -n। এরপর দেখো এখানে s স্কয়ার কমন নাও। স্যার এটা বুঝতে কষ্ট হচ্ছে কেন? এই ফর্মুলাটা আমি বলি। জি স্যার। এটা আমি আবার দেখাই, এই টাইমে চলে আসছে দেখো। এই যে আমি বলি, এই যে এগুলো ক্লাস 6 আছে। এটা মানে একটা সময় কি লেখা যাচ্ছে দেখো, 2 তো এই যে s2 -2, তাহলে এটাকে লিখতে পারো 2 ইনভার্স 1/s স্কয়ার। 2s square. বুঝছো তো? S এগুলো ক্লাস 6 আছে, 1 ইনভার্স 1/s। তাহলে বলছি যে এই যে আমি আবার বলি এই n ব্র্যাকেট n প্লাস 1 একটা কমন আছে দুই জায়গায়। এই যে আমারটা না আবার করছি দেখো, এই যে এখানে কমন আছে। তাহলে কমনটা নিয়ে ফেললাম আগে, নেওয়ার পরে এখানে কি আছে দেখো, এই আছে একটা, এটা এখানে লিখছি দেখো s টু দি পাওয়ার n। এই যে 1 এটাকে 1/s লিখছি আর কিছু না, 1/x। এই যে মানে ইনভার্স 1 s টু দি পাওয়ার -1 1/s। তারপর এখানে b আছে, s টু দি পাওয়ার এই যে n আছে, এটা n। তাহলে এই যে s স্কয়ার s স্কয়ার -2, এটাকে এই যে নিচে s স্কয়ার এখন এটাকে দেখে এখানে x আছে, এখানে s স্কয়ার আছে, তাহলে s স্কয়ার কি আমাদের লসাগু নিতে হবে। s স্কয়ার লসাগু নিলাম, এই যে নিলাম তো। এখানে যেহেতু x একটা, এখানে s দুইটা, তাহলে একটা থাকবে a s q s। এই দেখো এখানে আছে আরেকটা উপরে যোগ হবে না, এখানে s একটা, এখানে এই লাইনের মধ্যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে s স্কয়ার, তো এখানে x, যেহেতু x আসছে s দিয়ে ভাগ করলে একটা s থাকবে, s টা উপরে যোগ হবে, এই s টু দি পাওয়ার n প্লাস x ইনটু কি গুণ s। এই যে এটা x n, আমি আঁকতেছি দেখো, তার x, এটা কি পাওয়ার সূত্র যোগ করলে কত, s s n প্লাস 1, এই যে 1, এই 1, ঠিক আছে। এই যে s প্লাস এই যে এটা পাইলাম, এই যে এটা। এরপর এখানে s স্কয়ার, যেহেতু এখানে 1 আছে, 1 থাকলে প্লাস b s টু দি পাওয়ার -n, ঠিক আছে। এখন দেখো বজ্র গুণন করলে s স্কয়ারটা বামে চলে যাবে, s স্কয়ার বামে চলে গেলে দেখো s স্কয়ার y2, তাহলে এদিকে এটা আছে, ঠিক আছে। এটা উপরটা লিখে দিলাম আর কিছু না, s স্কয়ার তো ওদিকে চলে গেল, তখন আর ভগ্নাংশ থাকবে না। এখন দেখো, এখন এটার মান কত, এটার মান কত, y, এটার মান স্যার y। এই যে এটার মান y বসা দিলাম দেখো, এই যে প্রমাণ হয়ে গেল। দেখো উপরের প্রশ্ন দেখো, জি স্যার। s স্কয়ার y2 ইকুয়াল n প্লাস 1 y2। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করো বাসায়, এবং তোমাদের করতে হবে, না করলে হবে না, দেখলে হবে না, শুধু অঙ্ক দেখা না, অঙ্ক করা, অঙ্ক কষ্ট হবে। তাহলে 6টা অঙ্ক করলাম, আর দুইটা ক্লাস করলে এই চ্যাপ্টার শেষ। এর আগের ভিডিওগুলো দেখবা, বোঝা যাবে। তাহলে তোমরা ভিডিওটা ইউটিউবে দিয়ে দিবেন? দেব, সব দেব। যা কষ্ট লাগতেছে আমার, এখানে আবার ফাঁকির আওয়াজ বাসায়। এই যে এটা তোমাদের পিডিএফ ফেলে কোশ্চেন নাম্বার 1, এটা দেখবা। এরপর 2 নাম্বার দেখো, এটা এগুলো প্র্যাকটিস করো, পারবে, অবশ্যই পারবে, প্র্যাকটিস করো। পিডিএফ পার্টে দেওয়া আছে, না? হ্যাঁ জি স্যার। এরপর দেখো মাই ইউটিউব চ্যানেল, নাম দেওয়া তো কালাম টিউটোরিয়াল হোম। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও টিউটোরিয়াল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।
তোমরা ভালো থাকো, জি, সুস্থ স্যার। থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে বিদায়।